তো বস এখন কথা হবে 2025-এর মোস্ট অ্যান্টিসিপেটেড ছবিগুলোর মধ্যে অন্যতম মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি, যেটা হিন্দি ডাবিংয়ের সাথে আমাদের এখানে মুক্তি পেয়েছে, নাম L2 এম্পুরান, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটার জন্য আমার এক্সপেকটেশন হিউজ ছিল, তার কারণ প্রোমোটায় তারা প্লট রিভিল করেনি এবং এরকম স্কেল। দেখো, লুসিফার আমার বেশ ভালো লেগেছিল, তার কারণ যেরকমভাবে পলিটিক্যাল সিনারিও ছবিটার মধ্যে উঠে এসেছিলো এবং ছবিতে যেভাবে লুসিফারের রেফারেন্স আসে আর এই যে ইল্লুমিনাতি সেটাকে যেরকমভাবে ছবিতে দেখিয়েছে, আমার মনে হয় সেই ছবিটা বেশ ভালো একটা ছবি। এবার এর সিকোয়েল কি সেরকমভাবেই ভালো হয়েছে বা যা প্রমিস করছিল, এরকম এত ইন্টারভিউস, এরকম স্টেটমেন্ট এবং ছবিতে কি সত্যি সারপ্রাইজেস রয়েছে? যে স্টেটমেন্টটা দিয়েছিল পৃথ্বীরাজ সুকুমারন, যে তার স্ক্রিন প্লেতে যেটা সবার আগে দেখা যাবে সেটা হচ্ছে ব্যাটম্যানের মতো। অর্থাৎ সে বলেছিল ক্রিস্টোফার নোলান যেভাবে তার ট্রিলজি বানিয়েছে, এক হচ্ছে ব্যাটম্যানের সঙ্গে এবং দুই হচ্ছে অ্যাবাউট ব্যাটম্যান। তো গোটা সিরিজ দেখার সময় ব্যাটম্যান থাকুক বা না থাকুক, আমাদের মনে হয় আমরা ব্যাটম্যানের ছবি দেখছি। এবং লুসিফার দেখার সময় কাইন্ড অফ সেটা আমাদের ফিল হয় মোহনলালের স্ক্রিন অন টাইম কম থাকলেও গোটা ছবিটাই তাকে নিয়ে। তা সেটা কি হয়েছে পার্ট 2-তে? এক কথায় আমাকে যদি বলতে হয়, লুসিফারের ধারে কাছেও নেই L2 এম্পুরান। L2 এম্পুরান অনেকটাই পিছিয়ে। এই ছবিটা খুব স্টাইলিশ ছবি, তবে এই ছবিটায় যেটা ছবির ভিত হওয়া দরকার, ছবির গল্প, সেই জিনিসটাই ছবিতে নেই। এত বেসিক ছবির প্লট, এরকমভাবে ছবির সেকেন্ড হাফ এগোয়, ছবিটা যে পয়েন্টে শেষ হয়, সত্যি আমি এটা আশা করিনি। ছবির গল্পটা আমি তোমাদেরকে একটু করে বলছি। এখানে থবিনো থমাসের যে ক্যারেক্টার, সে নতুন চিফ মিনিস্টার এবং 5 বছর পর তার সিদ্ধান্তে কি বদল। এখানে মঞ্জু ওয়ারিয়ার যে ক্যারেক্টার, সে এবার কী করবে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট লুসিফার, সে কি ফিরবে? এর থেকে বেশি জানতে হলে আমাদের এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য পজিটিভ দিক খুব কম রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা ভীষণ স্টাইলিশ, যেটা আমি বললাম। ছবিতে যেরকমভাবে এল ফর লুসিফার সেটাকে ছবিতে দেখানো হয়েছে, তা ইন্টারমিশনে হোক, ছবিতে একটা অ্যাকশন সিকোয়েন্সে এবং একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্স যেরকমভাবে যাওয়া হোক, বা ছবির যেখান থেকে ক্রেডিট ওঠে সেই পোর্শনগুলো যেরকমভাবে ডিজাইন করা, সেটা সত্যি ব্যাপক, জাস্ট ব্যাপক। ছবিতে যেভাবে স্কেল দেখানো হয়েছে, গ্র্যান্ডিওর দেখানো হয়েছে। ছবিতে দুটো অ্যাকশন সেট পিস রয়েছে, একটা খুব বেকার, তবে যেটা ফরেস্টে রয়েছে, যেখানে প্রোমোতে আমরা হাত দেখতে পাই অন্ধকারে, ওই জায়গাটা যেরকম ডিজাইন, যেরকম মোহনলালকে দেখতে লেগেছে, সেটা ব্যাপক। পরবর্তী হচ্ছে এখানে মোহনলালের যে অ্যাটিটিউড, তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে এবং চরিত্রটা যতবার যেরকমভাবে এসেছে, সেটা অডিয়েন্স মস্তি পাবে এবং ফ্যান্সরা পাগল হয়ে যাবে। সেই জায়গাতে মোহনলালের এক্সপ্রেশন, তাকে যেরকম কস্টিউম দেওয়া হচ্ছে, যেরকম তাকে দেখতে লেগেছে, সেটা ব্যাপক। এবং এখানে সাপোর্টিং ক্যারেক্টার্সদের মধ্যে কয়েকজনেরই পারফরমেন্স ভালো। যেমন ছবির যে শুরুটা, সেখানে যেরকমভাবে একটা দাঙ্গা হচ্ছে, কিছু লোক পালাচ্ছে, ওই যে পোর্শনটা, সেটা সত্যি হার্ড হিটিং। আমি ভাবি ছবিটা ব্যাপক কোনো জায়গায় যাবে। ওই প্রথম যে 15-20 মিনিট, সেটাই ভীষণ ইন্টেন্স, তারপরে ছবিটা ওই জোনে আর থাকে না। ওখানে যারা যারা পারফর্ম করেছে প্রত্যেকের কাজ ভালো ছিল। এবং পরবর্তীতে আমি বলবো মঞ্জু ওয়ারিয়ারের পারফরমেন্স এখানে ভালো। আর এখানে পৃথ্বীরাজ সুকুমারন, তার তো সেরকম পারফরমেন্সের জায়গা ছিল না, তবে ঠিকঠাক। তো পারফরমেন্সও, এই ছবির মেকিং তো ভালো বললামই, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো। এবার যদি ছবির নেগেটিভ দিকে আসি, আমার মনে হয় তারা প্লট সম্পর্কে একটা লাইনও আমাদেরকে বেশি প্রোভাইড করেনি। তার কারণ ছবিতে গল্পই সেরকম নেই। আমি এই ছবিটা দেখতে গেছি কেন? এই ছবিটা পার্ট 1-এর মতো পলিটিক্যাল সিনারিও আমাদের সামনে দাঁড় করাবে। এই ছবিটার মধ্যে পলিটিক্স নেই বললেই চলে, জাস্ট নেই। এবং আমি বুঝে পেলাম না থবিনো থমাস এই ছবিটা করলো কেন। পার্ট 1 সে করেছে, আমি মানলাম যে পার্ট 2-তে তার ক্যারেক্টারটা স্পেস পাবে। পার্ট 2-তে থবিনো থমাস ছবিতে নেই। ইভেন এখানে অভিমন্যুর যে ক্যারেক্টার, যে ছবির মূল অ্যান্টাগনিস্ট, তাকে যেরকমভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে শুরুতে, আমার হেভি লেগেছিল। সেই চরিত্রটা ছবিতে নেই, জাস্ট নেই। শুধু সে নয়, ছবিতে এমন অনেক বড় বড় ক্যারেক্টার রয়েছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, তাদেরকে ছবিতে জাস্ট আনা হয়েছে এবং ওয়েস্ট করা হয়েছে। ইভেন ছবিতে মঞ্জু ওয়ারিয়ারের যে ক্যারেক্টার, তার পারফরমেন্স ভালো, তার একটা সিকোয়েন্সও ভালো, কিন্তু সেই চরিত্রটাও প্রপার বিল্ড আপ পায় না। তো ছবিতে বাদবাকি কাউকে জায়গা দেওয়া হয়নি, ফলে চরিত্রগুলোর মধ্যে যে কমপ্লেক্সিটি রয়েছে, যে নেচারটা তারা পরিবর্তন করছে, আমরা এটা ফিলই করি না, যেটা আমরা ফার্স্ট পার্টে ফিল করতে পারছিলাম। এই ছবিতে প্রচুর লোকেশনস রয়েছে, প্রচুর জায়গায় গল্পটা শিফট করছে, কিন্তু সেটা দিয়ে
ছবির চিত্রনাট্য কোনোভাবে ফ্লস ঢাকতে পারছে না, এবং ছবিটা যে বিশাল বড় হয়ে গেছে সেটা আমাদের প্রতি মুহূর্তে ফিল করাচ্ছে। ছবির গল্প যেরকমভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করছে, সেখানে তো আলটিমেটলি গল্প নেই, শুধুমাত্র আমাদের ভালো ভালো লোকেশান দেখাচ্ছে এবং এখানে ওখানে সেখানে এরকমভাবে বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি সেটা ওয়ার্ক করে না। আসলে বিষয়টা হচ্ছে লুসিফারকে এতটা পাওয়ারফুল বানিয়ে দেওয়া হয়েছে, এবার অ্যান্টাগনিস্ট কি পাওয়ারফুল লাগবে? অ্যান্টাগনিস্ট এখানে পাওয়ারফুল হয়নি, এবং ছবিটাকে যেভাবে একটা বেসিক রিভেঞ্জ নোটে নিয়ে যাওয়া হলো, বিষয়টা দাঁড়ালো হচ্ছে এই ছবিটা একটা পলিটিক্যাল ফিল্ম নয়, সেটা শুধুমাত্র একটা খোলস। আসলে এটা একটা রিভেঞ্জ স্টোরি, এবং সেখানেই ছবিটা গিয়ে এন্ড হচ্ছে, সেটা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টিং। ম্যাক্সিমাম বড় অ্যাকশন ফিল্মের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এই ছবির ক্ষেত্রেও হয়েছে। এই পার্টটা, এই গল্পটা ভালো করে বানাই না বানাই, পরের পার্টে কি করব, সেই পার্টে কি হিন্ট দেবো, ছবির ক্লিফ হ্যাঙ্গার কী থাকবে, ছবির ক্রেডিট সিন কী থাকবে, এগুলো আগে ভাবা হয় এবং সেগুলোকে প্রপারলি আমার ডিজাইন করতে হবে। আরে এই ছবিটাকে ভালো করে বানাই, ইন্ডিভিজুয়াল গল্পটাকে ভালো করে বানাই, টান উত্তেজনা দিয়ে অডিয়েন্সকে, তারপরেই তো লোকে পরের পার্ট দেখতে এক্সাইটেড হবে। এই ছবিতে পয়সা খরচা করা হয়েছে, বিশ্বাস করুন, প্রচুর, কিন্তু এই ছবিটাকে একটা ইন্ডিভিজুয়াল ছবি হিসেবে বেঁধে ফেলা হয়নি। আর ছবির একটা ফাইনাল ফাইট সিকোয়েন্স রয়েছে, মানে ওই ফাইট সিকোয়েন্সটা ওরকমভাবে হাতাপাইতে চলে আসবে, আমি সেটা বিশ্বাস করুন ইম্যাজিন করিনি, মানে আশাই করিনি যে এরকম কিছু আমি দেখব। এর থেকে কম বাজেটে আমরা অনেক বেটার অ্যাকশন সিকোয়েন্সেস দেখেছি। সেই চরিত্রটার ফাইট করার দরকারই নেই, তাকে একটা ফরেস্টে ফাইট সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র সোয়াগে বেরোবে ছবির ক্লাইম্যাক্স, কিন্তু সেটা এখানে হয় না। এবং লুসিফার পার্ট 1-এর ছবির যে এন্ড নোটটা, সেটা হয়তো অনেকের কাছে প্রেডিক্টেবল হয়ে যাবে, বাট ঠিক আছে, মানে বিশাল সারপ্রাইজ নয়, কিন্তু সেটার মধ্যে কিন্তু মজা আছে। সেটা যেই নোটে যায় যে ওর আইডেন্টিটি তাহলে কি, ও তাহলে কে, সেই জায়গাতে পৌঁছে যায়। এবার যেটা হয় সেটা মানে সেটা নিয়ে অডিয়েন্স অনেক কিছু অ্যাজিউম করে ফেলেছে, সেটা অত বৃহৎ জায়গাতেও যেতে পারে না। ছবিটা ফার্স্ট হাফে অনেকটা স্লো এবং ছবিটাকে ইলংগেট করা হয়েছে, এটা ছবিটা দেখার সময় আপনার ফিল হবে। তো ওভারঅল L2 এম্পুরন এটা একটা খুবই ওকে একটা মোটামুটি সিনেমা, তাও বলা যায় না। পার্ট 1-এর ধারে বারে এই ছবিটা নেই। লুসিফারের মধ্যে যেরকম পলিটিক্স ছিল, যেরকমভাবে সেখানে অপোজিশন কী ভাবছে, যেখানে ফ্যামিলির মধ্যে বিট্রে ছিল, যেখানে প্রত্যেকের লোভ ছিল, যেখানে কাকে ট্রাস্ট করবেন কাউকে ট্রাস্ট করা যায় না, এই কোনো দিক ফুটে ওঠেনি। মিডিয়া কীরকমভাবে বিক্রি হয়, ঠিক আছে, মিডিয়া কীরকমভাবে খোঁজ চালায়, এগুলো কোনোটাকে এস্টাবলিশ করতে পারেনি। এখানে ভালো হচ্ছে ছবির লুক অ্যান্ড ফিল, ছবিতে পয়সা খরচা করে সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে, সিনেমাটোগ্রাফি হেভি, একটা অ্যাকশন ভালো, মোহনডাল ফাটাফাটি, এটাই ছবির ভালো দিক। আর খারাপ দিক অনেক আছে। তো এই ছিল আমার ওপিনিয়ন L2 এম্পুরান নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।